আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের প্রবাসীদের নিয়ে একটা গল্প বলবো। আশা করি সবাই শুনবেন। আমি একজন প্রবাসী। প্রবাস কথাটা শুনলেই কলিজার পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায়। যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী। বাবার কাছে কত চাহিদা ছিল, সব চাহিদা বাবা হাসি মুখে পূরণ করতেন। তাই আমিও ভেবে নিয়েছিলাম প্রবাসে মনে হয় অনেক সুখ, আর টাকা বাতাসে ওড়ে। তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসী, আর আমার নাম হয়ে গেল প্রবাসী। প্রবাসে আসার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলাম জীবন কি জিনিস। যেদিন এসেছিলাম তার পরদিন থেকেই কাজ শুরু হয়ে গিয়েছিল। ভালো প্যান্ট শার্ট পরে যখন গাড়িতে করে কাজের স্থানে গিয়েছিলাম, তখন মনের সব স্বপ্ন চোখ দিয়ে বের হয়ে গেল। ওই নীল আকাশে যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিলে বসে অফিস করব, এভাবেই প্রতিটা প্রবাসীর একদিন তার নিজ স্বপ্নগুলো কথা নিজের অজান্তেই ভুলে যায়। যতই দিন যায় ততই চাহিদা বাড়ে, কিন্তু বেতনের চাহিদার এক অংশ একটা প্রবাসীর কাঁধের উপর ভর করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার। প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায়। বসের কাছে প্রতিদিন কত কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাস থাকে তারাই জানে। সারাদিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয়, রান্না করতে হয়, গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজখবর নিতে হয়, তাও হাসি মুখে। কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা। এই মাসে এত লাগবে, ওই খরচ, এই খরচ, শুধু খরচ আর খরচ। আর সেই চাহিদা বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায়, তখন আর ঘুম আসে না চিন্তায়। রাত শেষে হয়ে যায় ভোর, আবার কাজ শুরু সকাল 8টা থেকে রাত 9টা-10টা। এভাবেই চলতে থাকে একজন প্রবাসীর গল্প। আজ আপনাদের একজন প্রবাসী ছেলের 1 মাসের ইতিহাসের গল্প বলবো। ছেলেটার নাম আব্দুল্লাহ, বাড়ি টাঙ্গাইল। সিঙ্গাপুর থাকে 4 বছর হলো। ছেলেটার মনে অনেক অভিমান, সেগুলো এখানে নাইবা বললাম। প্রতি মাসে ওর ফ্যামিলি বেতন পাওয়ার আগেই চাপে রাখে টাকার জন্য। আব্দুল্লাহ আমার সঙ্গেই থাকে, ওকে আমার অনেক ভালো লাগে। দেখতে সুন্দর, খোঁচা খোঁচা দাড়িগো। একসময় ক্লাসে ফার্স্ট হয়েছিল, এসএসসি এবং এইচএসসিতে A+ ছিল। সংসারের অভাবের তাড়নায় সে আজ প্রবাসী। আমিও ওর সুপারভাইজার হওয়ায় আর বড় ভাইয়ের স্নেহ দেওয়ায় সে সব কিছু শেয়ার করত আমার সঙ্গে। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ মনমরা হয়ে থাকতো। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সব টাকা দিয়ে দিতে হতো। কয়েকদিন হলো আব্দুল্লাহ চুপচাপ হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলেই চোখ জল করে উঠে আর বলে, ভাই স্যালারি দিবে কবে? প্রতি মাসে 5, 6, 7 তারিখে বেতন আসে, কিন্তু আজ 10 তারিখ বেতন আসেনি। বাড়ি থেকে একটু পর পর ফোন দিচ্ছে টাকার জন্য। ওর খাবার টাকাও শেষ। কাজে আসার জন্য প্রতিদিন বাসা ভাড়া আর টাকা তাও শেষ। এক সপ্তাহ আগে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রেডি হয়ে বসে আছে, কিন্তু রুম থেকে বের হচ্ছে না। কাছে যেতেই বলল, ভাই কাজে যেতে পারবো না। পরে $20 দিয়ে কাজে যেতে বললাম। আজকে 10 তারিখ হয়ে গেছে, কিন্তু বেতন আসেনি, টাকাও নেই। লজ্জায় বা যে কোনো কারণে আমাকেও কিছু বলেনি। একাই রুম থেকে চুপ করে বের হয়ে গেল। ট্রেন স্টেশনে এসে আব্দুল্লাহ আশায় আছে যদি কোনো পরিচিত কেউ আসে তার কাছ থেকে $2 নিয়ে টিকিট কেটে আসবে, কিন্তু পরিচিত কাউকে পায়নি। তাই অপরিচিত কয়েকজন বাংলাদেশি ভাইদের কাছে হাত পেতেও $2 পায়নি। কিন্তু সে মাস শেষে ঠিকই 80,000 টাকা বেতন পায়। আব্দুল্লাহ তখন নিরুপায় হয়ে এক সিঙ্গাপুরিয়ান মহিলার কাছে $2 চাই। লিখতে গিয়ে আমার চোখের জল ডিসপ্লের উপর পড়ছে। কি বলবো ভাই, বিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে ওই ভদ্রমহিলা $10
এই কথা বলার পর আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কান্না শুরু করলো। ভদ্রমহিলা আবার বলল, ডোন্ট ক্রাই মাই বেবি, প্লিজ টেল মি এনি মোর প্রবলেম। আব্দুল্লাহ আবেগে থ্যাঙ্কস ছাড়া আর কিছুই বলতে পারেনি। শিক্ষা: একজন প্রবাসী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনবরত নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে প্রবাসের এক একটা প্রবাসী এক একটা আব্দুল্লাহ। যে বাংলাদেশি ভাইটি স্টেশনে আব্দুল্লাহকে $2 দিয়ে সাহায্য করেনি, আল্লাহ যেন তাকে কোনো দিন বিপদে না ফেলে। একজন প্রবাসীর প্রবাস চক্র। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা পুরোপুরি শোনার জন্য। আশা করি এভাবে আব্দুল্লাহর মতো হাজারো প্রবাসীদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তবে সেই পর্যন্ত আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে থাকবেন, এমনকি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে অবশ্যই চেক করবেন, যাতে করে আমরা সবসময় আমাদের ভিডিও সবসময় আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারে। আর সবাই অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, যাতে করে সবাই দেখতে পারে ভিডিওটা। প্রবাসীদের পরিবার যাতে করে দেখতে পারে প্রতিটি প্রবাসী প্রবাস জীবনে কি পরিমাণ কষ্ট করে আর কি পরিমাণ চাপে থাকে। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম।